অবশেষে শেষ হলো ফিফা 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ এবং ফাইনালে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ফেরান টরেস একমাত্র গোল করেছে, তবে এটুকু বলতে পারি ফেরান টরেস ছাড়াও আরও দুটো গোল হয়েছিল, সেই দুটো গোল কেন ক্যান্সেল করেছে রেফারি এখনও পর্যন্ত আমাদের জানা নেই। আপনাদের কাছে যদি কোনো সদুত্তর থাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ম্যাচের মধ্যে আমরা অনেক কিছু দেখেছি, তবে এটুকু বলতে পারি এই যে টুর্নামেন্টটা হলো এতে কিন্তু একমাত্র একজনকেই প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া যায়, সেটা হচ্ছে রেফারি। এবার রেফারিরা নিজেদের মধ্যে সেই প্লেয়ারের যেই উপহার সেটা ভাগযোগ করে নেবে। আজকে অনেক অনেক আমরা দেখতে পেয়েছি, মানে যেগুলো আগের বিশ্বকাপগুলোতে দেখা যায়নি। যেমন লিওনেল মেসি গিয়ে ধাক্কা মারলো স্পেনের প্লেয়ারকে, আবার নিজে পড়ে গেল, অথচ ফাউল দেওয়া হলো স্পেনের এগেনস্টে। সেরকমই আমরা দুটো গোল যে কেন বাতিল হলো তার সদুত্তর পেলাম না। তারপরে আবার এটাও দেখলাম ফার্নান্ডেসকে, আর্জেন্টিনার প্লেয়ার, তাকে দুবার হলুদ কার্ড দেখিয়ে, লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেওয়া হলো। এই দ্বিতীয় যে ফাউলটা তারও যথেষ্ট কারণ খুঁজে পেলাম না, কিছুই বুঝতে পারছি না। এই ম্যাচে বা এই ফাইনালে এটুকু বলতে পারি যে যোগ্য দল হিসাবে স্পেন জয়লাভ করেছে। আর্জেন্টিনা দাঁতই ফোটাতে পারেনি, শটই নেই স্পেনের তিন কাঠির মধ্যে। শটস অন টার্গেট তো ভুলেই যান, একটা শটও তাদের গোলের দিকেই করতে পারেনি। আর এই ম্যাচ গড়িয়েছিল এক্সট্রা টাইমে, প্রথম 90 মিনিটের উপরে কিচ্ছু হয়নি। তারপরে গিয়ে স্পেন গোল করে এবং এটুকু বলতে পারি যে ওই ম্যাচ শেষের আগের গোলটা ওটা বাতিল হওয়ার মতো গোল ছিল না, সেখানেই ম্যাচ শেষ হয়ে যায়। তারপরেও গোল করেছে, তারপরে গোল করার পরে যেটা গোল হয়েছে 1-0 এগিয়ে গেছে, তারপরেও একটা ইয়ামেল গোল দিয়েছে, সেটাও ক্যান্সেল হয়েছে। ওটা অবশ্য অফসাইড ছিল। তো আমরা নাটক দেখতে পেরেছি। লিওনেল মেসি আজকে সেইভাবে দাঁত ফোটাতে পারেনি, লাস্টের দিকে এসে দুই একটা ভালো পাস বাড়িয়েছিল, কিন্তু সেগুলো উপযুক্ত জায়গায় পৌঁছাতে পারেনি। অতএব যোগ্য দল হিসাবে স্পেন জিতেছে। তবে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ, তার কথা না বললেই নয়। আজকে যদি মার্টিনেজের ওই বিরাট বড় হাত গোলের পাশে বা গোলের সামনে না থাকতো তাহলে কিন্তু 6-0 বা 7-0 হতে পারতো এই ম্যাচ, কারণ প্রায় 6খানা 7খানা অনবদ্য গোল বাঁচিয়েছে মার্টিনেজ। মার্টিনেজের একটা আঙুল ভাঙা, তারপরেও ও ফাইনাল খেলেছে। ফাইনাল খেলে এই ম্যাচ জিতিয়ে নেওয়ার চেষ্টা করলেও পারেনি শেষ অবধি ম্যাচটাকে বের করে নিয়ে যেতে, কারণ আর্জেন্টিনার বাকি প্লেয়াররা ঢড়মঢাই ছিল, কিচ্ছু করতে পারেনি। অনেকে বলবে যে শেষ প্রায় এক্সট্রা টাইম এবং ম্যাচ শেষ হওয়ার প্রায় 5-10 মিনিট তো 10 জনে খেলেছে, তাতে কি এসে গেল? 90 মিনিটের পরে লাল কার্ড দেখেছে, একবার দেখে নেবেন। 90 মিনিটের পর লাল কার্ড দেখেছে, তাহলে এতক্ষণ 90 মিনিট কি করছিল বাকি 11 জন প্লেয়ার? 11 জনই তো খেলছিল না। তো এরকম অজুহাত দিয়ে লাভ নেই ভাই। আজকের যে ম্যাচ হয়েছে তাতে স্পেন যোগ্য দল হিসাবে জিতেছে এবং দ্বিতীয় স্টার স্পেনের জার্সিতে লেগে গেল। অনেকে ভয় পাচ্ছিল না, যারা জার্সি বিক্রি করে, বলছিল যে আর্জেন্টিনার জার্সি কম দামে বিক্রি হবে, ব্রাজিলের জার্সি তুলে রাখি, ওরা তো চলে গেছে, আগামী 4 বছর বাদে আবার ব্রাজিলের জার্সি বার করে বিক্রি করতে পারবো, কারণ ও তো 5ই আছে। আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ স্টার লেগে গেলে তাহলে আর বিক্রি করা যাবে না, তাই আর্জেন্টিনার জার্সি কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছিল। তারা নিশ্চিন্ত হয়ে গেল, আর্জেন্টিনার জার্সি সামনের বছরও বিক্রি হবে, 3টে স্টারই থাকবে। কিন্তু স্পেনের জার্সিতে 2খানা স্টার লেগে গেল। এভাবে এগোবে প্রতিটা দল। কিন্তু আজকে যে রেফারিং দেখেছি সে রেফারিং খুব জঘন্য, এটা মানে চোখে লেগেছে। আপনারা বলুন না, যারা এই ম্যাচ দেখেছেন তারা প্রত্যেকেই বলবে যে এই ম্যাচের রেফারিং এত জঘন্য হয়েছে
যে মানে পারলে আর্জেন্টিনাকে মনে হচ্ছিল কিছু সময় এমন কিছু কিছু ফাউল আছে যে ফাউলগুলো হয়ই না ফাউল, অথচ দিয়েছে। আবার আর্জেন্টিনার এগেনস্টে যে ফাউলগুলো হয়েছে সেগুলো দেয়নি। মানে আমি ভুল বললাম, আর্জেন্টিনার এগেনস্টে ফাউলগুলো দিয়েছে, আর্জেন্টিনা যে ফাউলগুলো করেছে সেগুলো দেয়নি। এরকম প্রচুর দেখা গেছে, প্রচুর এরকম হয়েছে। তখন মনে হচ্ছিল যে অনেকে বলে না কমিটির টিম আর্জেন্টিনা, ওদের জেতাতেই হবে, তখন যেন মনেই হচ্ছিল হ্যাঁ তারা তো ঠিক কথাও বলছিল, কমিটির টিমই তো বটে, এরকমই লাগছিল। বাট ঠিক আছে, স্পেন জিতে নিয়েছে। সব সময় কি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স এরাই জিতবে? ইতালি তো নেই, ইতালি তো ফুটেই গেছে, মানে ছিলই না এই ওয়ার্ল্ড কাপে। ওভারঅল কি হলো আজকের ম্যাচের স্ট্যাটস সেটা চেক করব। দেখুন 1-0 গোলে জিতেছে এবং এই গোলটা কিন্তু সহজভাবে আসেনি। এই গোলটা অনেক কষ্ট করে আদায় করতে হয়েছে। এক তো আর্জেন্টিনার প্লেয়ারদের বিরুদ্ধে গিয়ে গোল করতে হয়েছে, তার মধ্যে রেফারি, ফিফা সবার এগেনস্টে গিয়ে স্পেনেই একটা গোল পেয়েছে, নাহলে 3-0 হতো এই স্কোরটা। আর্জেন্টিনার শর্টসই ছিল না, আমি দেখাচ্ছি সেগুলো। এবং ফেরান টোরেস 106 মিনিটে গোল করেছে, মানে এক্সট্রা টাইমের যে প্রথম 15 মিনিটের হাফ তাতে গোল করেছে, সেকেন্ড হাফে আর কোনো গোল হয়নি। আর্জেন্টিনাও পারেনি, স্পেনও পারেনি। আর্জেন্টিনা তবে সেকেন্ড হাফে মানে এক্সট্রা টাইমের যে সেকেন্ড 15 মিনিট সেই হাফে লড়াই চালিয়েছিল, গোল দেওয়ার দুখানা মারাত্মক সুযোগ এসেছিল, দিতে পারেনি। এনজো ফার্নান্ডেজ 93 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যায় এবং তারপরে যতটা সময়, প্রায় আধ ঘন্টার উপরে হচ্ছে এক্সট্রা টাইম, আর সেই রেগুলেশন টাইম পেরিয়ে যাওয়ার পর কিছু মিনিট, কিন্তু আর্জেন্টিনা 10 জনে খেলেছে। দেখুন স্ট্যাটসে 20টা শটস নিয়েছে স্পেন, সেখানে 3খানা আর্জেন্টিনা। শটস অন টার্গেট 11খানা স্পেন, 0 আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনার কোনো শট অন টার্গেট মানে 3 কাঠির মধ্যেই ছিল না, এটা আর্জেন্টিনার থেকে ভাবা যায় না। বল পজিশন দেখুন 68% স্পেন, 32% আর্জেন্টিনা। পাসেস 803খানা স্পেন, 445 আর্জেন্টিনা। পাস অ্যাকুরেসি 90% স্পেন, 78% আর্জেন্টিনা। ফাউল 21টা করেছে স্পেন, 24টা করেছে আর্জেন্টিনা, এখানেও নেগেটিভ। ইয়েলো কার্ড কোনো দেখেনি কেউ স্পেনের, অথচ 5খানা ইয়েলো কার্ড দেখেছে আর্জেন্টিনার। রেড কার্ড দেখেনি স্পেনের, আর্জেন্টিনার দেখেছে ফার্নান্ডেজ, মাঠ ছেড়ে বেরিয়ে যায়। অফসাইড 4টে স্পেন, 1খানা আর্জেন্টিনা। কর্নার 9খানা স্পেন, 4খানা আর্জেন্টিনা। এই হচ্ছে স্ট্যাটস। কি বলবেন? লাইন আপ দেখুন, স্পেন খেলেছিল 4-1-2-3 এই ছকে, এবং আমি বারবার বলছি এই যে 24 নম্বর জার্সি, এ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেফট ব্যাক, এ ফরওয়ার্ডেই ম্যাক্সিমাম খেলে গেছে। এ রাইট মানে লেফট ফরওয়ার্ড বললে ভুল করা হবে না, বরঞ্চ বিনা, তারপরে ওয়ারজাভাল, এরা নিচে নেমে এসছে, এ উপরে উঠে গিয়ে খেলেছে, এরকম দেখা গেছে। পেদ্রো পোরোকে ম্যাক্সিমাম রাইট উইংয়ে দেখা গেছে, অথচ রাইট ব্যাক। স্পেন মুহুর্মুহু আক্রমণ করেছে, বোঝাই যাচ্ছিল যখন তখন গোল হবে, বাঁচাতে পারবে না, সেরকমই কিন্তু হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা খেলেছে 4-4-2 ছকে, সামনে আলভারেজ আর মেসি ছিল, এর মধ্যে ফার্নান্ডেজ লাল কার্ড দেখেছে, এ বেরিয়ে গেল, মানে রাইট মিডফিল্ডার ছিল। 10 জনে মিলে খেলেছে, তাও তো শেষের দিকে, কেউ কিচ্ছু করতে পারেনি। মলিনা ছিল এখানে, মলিনা পরে নেমেছিল, তবে মার্টিনেজ যোগ্যভাবে খেলেছে। ওই কিন্তু একমাত্র এই যে 1-0 হয়েছে সেইটার, বা এই যে হার তো লজ্জাজনক আমি বলবো না, মানে লজ্জাজনক হতে পারতো, মারাত্মক 6-0 7-0 হতে পারতো, সেই লজ্জা থেকে বাঁচিয়েছে মার্টিনেজ। তো বন্ধুরা আর কি বলবো, দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ তুলে নিচ্ছে স্পেন, এবং অনেক অনেক অভিনন্দন যারা স্পেনের সাপোর্টার তাদের সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এটুকু বলবো, ফাইনালের মতো ফাইনাল কিন্তু হলো না এটা।
ফাইনালের মতো ফাইনাল দেখতে পারলাম না, বরঞ্চ এটুকু বলতে পারি গতকালকে তৃতীয় পজিশনের ম্যাচটা বেটার ছিল, 10খানা গোল হয়েছিল সেখানে এবং লড়াই হয়েছে। অন্যদিকে গোল্ডেন বুট অবশ্যই এমবাপেই পাচ্ছে, মেসি পাচ্ছে না। মেসির 8টা গোলেই দাঁড়িয়ে গেল, আজকে কোনো গোল করতে পারলো না। এমবাপে 10টা গোল করে ফেলেছিল, সেই শ্রেষ্ঠ গোলদাতা হয়ে গেল। এই বিশ্বকাপ শুধু নয়, সম্পূর্ণ বিশ্বকাপে 22খানা গোল দিয়ে সেখানেও 1 নম্বরে চলে গেল। তো সব দিক মিলিয়ে মেসির জন্য, মেসি ঠিক আছে ফাইনাল খেললো, পরপর 3টে ফাইনাল খেললো, এটাও একটা খুব বড় ব্যাপার, এবং 2022-এ চ্যাম্পিয়ন বটে। মেসির বোধহয় আর বিশ্বকাপ খেলা হবে না, এটাই শেষ বিশ্বকাপের ম্যাচ ছিল। বাট যোগ্য দল হিসাবে স্পেন জিতেছে, সেটাই তো বড় ব্যাপার। যোগ্যরা জিতুক, অযোগ্যরা নয়। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে বিভিন্ন অন্যান্য খবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।